হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর দুপুরে গেছে, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি। আজকে দেখতে পাচ্ছ আমার গায়ে চাদর নাই, কেননা ঠান্ডা কম হয়ে গেছে। আর ঠান্ডা কম যেহেতু, সেই জন্য গায়ের চাদর আর শাল মানে চাদর আর সোয়েটার কিছু নাই। চলো এক এক করে খাওয়া দাওয়া করবো আর দেখাবো। আর আমাদের এদিকে না মনে হচ্ছে এক্ষুনি বর্ষা নামবে, এরকম বাইরের ইটা মেঘলা মেঘলা, পুরো মেঘলা মেঘলা, জামা প্যান্ট কিচ্ছু শুকায় নাই। ওই জন্যই আজকে একটু ভাতটা রেখে একটু ভালো করে গল্প করতে পারতেছি আর কি। চলো খাওয়া দাওয়াতে চলে আসে একবারে। আজকের মেনুতে রয়েছে যে বিনস আলু ভাজা, খাওয়াটা শুরু করবো বিনস আলু ভাজা দিয়ে। বিনস আলুটা না একটু একটু ঝাল ঝাল করে করছে, ভালো লাগছে বিনস আলু ভাজাটা। এদিকে দুই রাজপুত আলু দেবো। আলু ভাজা তো তুই ওর জন্য, বেগুন ভাজা খাই না, ওর জন্য গোল গোল করে আলুও ভাজছি। তো ওর আলু ভাজা খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয় না। আর ওই গোল গোল আলু ভাজা বলছে কি আর দিতে হবে না, 2 পিস নিয়ে এসে বলে কি আর দিতে হবে না। এখন ভালো লাগছে, এখন বলছে আলু ভাজা দাও। ভাত ভাত ফটাফট খাও, একটু ডাল দেবো, শুকনো শুকনো হয়ে গেছে। মাখা মাখা মাখা, এবার খাওয়া শুরু করে দেবো। আজকে যেহেতু শুক্রবার, আজকে শুক্রবার সন্তোষী মার পূজা করি আমি, শুরু করছি, সেই জন্যই খাওয়াটা নিরামিষ। এই যে এবার খাবো। দারুণ। আর উপবাস করে নিরামিষ খাবারটাও খেতে কিন্তু সেই অসাধারণ টেস্ট লাগে। আর পুজো আসার দিন একটু অন্যরকমই লাগে, ভালো লাগছে। এখন খাবো বেগুন ভাজা। বেগুন ভাজা সবে ভাজে নিয়ে এসছে, গরম গরম রয়েছে, ধোঁয়াটা তো উঠতেছে না আর দেখানো যাচ্ছে না। গরম গরম বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে। আবার শুক্রবার দিন না ওরম আমার থালের দ্বারম নিয়ে নিয়ে খাবে না। তুমি আজকে এখনও কিচ্ছু খাও না অবশ্য, টকমক, পরে অন্য দিন নেবা না, আমি আগের দিয়ে কয়ে দিলাম। কিন্তু তোমাকে খাওয়াটা খাবো না শুক্রবার দিন, বুঝছো? এখনও তো কুরকুর মুরকুরি কিছু খাও নাই। দোকানের খাবার খাইলে পূজার দিন না থালেরটা নিয়ে নিয়ে খাবা না, অন্যদের নিয়ে খাবা, ঠিক আছে? ওর আবার একটু শুকনো ভাতের লোভ বেশি আমার রাজপুত্রের। দেখো মুখখানা। ওরা 2 ভাই গেছিল আজকে মন্দিরে, ওরা টিভি দেখতেছে। আমার এই যে বেগুন দিয়ে গরম গরম ভাত, গরম গরম বেগুন ভাজা মাখানো হয়ে গেছে, খেতে ভারী মজা। গরম ভাতের সাথে গরম বেগুন ভাজা, সাথে একটু কাঁচা লঙ্কা, আহা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। কথা কইতে ভুলে গেছিল, আর লঙ্কা কালাতে আমার পুচকু পাশে বলে দিল। এবার খেয়ে দেখি। কচ্ছি করে বেশ লাগছে, দারুন। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা। কাশতেছে, কালকে 2 বার স্নান করছে, সর্দি লেগে গেছে। এখন খাবো, সাথে বিনস ভাজা রেখে দিয়েছি, একটা বেগুন ভাজা রেখে দিয়েছি। কালা লঙ্কাটাও অর্ধেক লাগে নাই, অর্ধেকও খাই না আর কি। কালা লঙ্কা ঝাল আছে ভালো, দেখায় কালা কিন্তু ঝালে পরিপূর্ণ। এইবার খাবো ডাল দিয়ে। ডালটা অতটা ভালো খাই না, ডালের ভাগটা যত খারাপ হইলেও আমি ভালো খারাপ খাইলেও কিন্তু আমার বাড়ির ডাল রান্না হবে আর ডালটা শেষ হয়ে যাবে, একটু ঢালে নে। ডাল দিয়ে মাখায়, তুই ডাল দিয়ে মাখায়ে ওর একটা এই শেখছে, ভিডিও দেখেই শেখছে, কিন্তু এটা কচ্ছি করে মাখা ঝোঁকায়ে বেগুন দিয়ে। বেগুনটা সত্যি সত্যি কিন্তু গরম আছে, আর বেগুনটা ভালো লাগছে গরম গরম খেতে। একটা বিনস দিয়ে, বিনসই নাই বেশি বেগুনে, হ্যাঁ বিচি নাই তো বেগুনে। তোমারটাই রয়েছে ওটা, তোমার আমি শুনে শুনে দিছি। ওর 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 সব কিছুতে অসুবিধা থাকে, সব কিছুতে। এর আবার না, এবার বেগুন ভাজা খাবো। এ মাঝে মাঝে আলু সিদ্ধ খায়, আলু সিদ্ধ খায় না, বেগুন ভাজা খায়, বেগুন ভাজা খায় না। এর এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়। আর এবার আমি খাবো বেগুন দিয়ে, বিনস দিয়ে, ডাল দিয়ে, একটু লঙ্কা মুখে দিয়ে, ভাতটা মুখে দিয়ে কামড়াই নেবো। গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা, মজা লঙ্কারও মজা আলাদা। আজকের ভিডিওটা সব কথা গুলাই যাচ্ছে, এমনি আমার কথা একটু বেঁধে বেঁধে যায়। ভিডিওটা এখানে এন্ড করতেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। না একটু লাইক একটু বেশি বেশি করো, লাইকটা বেশি দেখলে না ভিডিওটা করতে খুব ভালো লাগে, আনন্দ লাগে, যেন আমি ভিডিও করি, মানে অতিরিক্ত ইন্টারেস্ট আসে আর কি, আগ্রহ হয়। ইন্টারেস্টটা ভাষা ইংলিশটা অতটা মুখে ফোটে না, তাও বলে দিলাম একটু।
তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। বাই। খেতে খেতে